তো দেখতেই পাচ্ছ একটুখানি রেডি হয়ে নিয়েছি, ভাবলাম একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি, কারণ আজকে হচ্ছে নববর্ষ। তো তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো নতুন বছরে। তো তো আজকাল আমি এতটাই অলস হয়ে গেছি যে কিছুই করতে ভালো লাগে না, এমনকি কোথাও যেতেও ইচ্ছা করে না। আর বাড়িতে থাকলে তো সারাদিনে মাথায় চিরুনি পর্যন্ত করি না। তো আজকে যেহেতু নববর্ষ, হঠাৎ মনে হলো যে না একটুখানি ঘুরে আসি, তো ভাবলাম চলো পাশেই কোথাও থেকে ঘুরে আসি। তার মধ্যে আমার বান্ধবী মামনি, ওর শরীর ভালো না, তো ভাবলাম চলো ওর সাথে দেখাও হয়ে যাবে, ওদের বাড়ি থেকে একটুখানি ঘুরে আসবো। আর ওদের বাড়ির পাশে ফরেস্ট আছে, তো ফরেস্টটাও একটুখানি ঘুরে আসবো। তো সে কারণে আর কি রেডি হয়ে নিলাম। তো যাবো হচ্ছে সুস্মিতা আর আমি। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, জাস্ট এখন বেরোবো। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর ওদের বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির থেকে বেরিয়ে একদম পৌঁছে গেলাম ফরেস্টে। মামুনিদের বাড়িও চলে এসেছি, ওদের বাড়ির থেকে একদম ফরেস্টেও চলে আসছি। আর আমাদের এখানটা আজকে রয়েছে মেলা, তো মেলায় গান বাজছে, একটু একটু শোনাও যাচ্ছে। তো চলো এখানে এখন আমরা একটু ঘুরি। আর একজনকে কল করলাম, ও আসতেছে, আসুক। আর মামুনি এই হচ্ছে অসুস্থ মানুষ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এমনিতেই শরীরে হাড় ছাড়া কোনো মাংস নাই, এখন আরও নাই। আর সুস্মিতার শরীরে মাংস আছে। তো চলো ঘুরি আমরা আগে। তো দেখো যেই আমি আমার ক্যামেরা বন্ধ করেছি অমনি ওরা দুজন ওদিকে ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকটায় রয়েছে চা পাতা বাগান, আর অপোজিটে রয়েছে ফরেস্ট, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। আর ওদের বাড়ি আসলেই এই জায়গাটায় আর কি একটুখানি ঘুরতে আসা হয়। আর এই অবধি আমাদের সীমানা, এর ভিতরে আমরা যাই না। আর এই যে 4টে গাছ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের আড্ডার জায়গা। তো এই যে আমরা এখানে রাস্তার পাশে বসে পড়লাম, সুস্মিতা এদিকে একা ফটো তুলছে, এদিকে আমরা আর একজন ওই যে সুন্দরী সেজে গোজে আস্তে ধীরে হেঁটে হেঁটে আসছে, দেখাই তো যায় না। তো চলো সুন্দরী আগে আসুক, তারপর দেখাবো। আর আমাদের পিছনে রয়েছে ফরেস্ট, ভিতরে যাওয়ার খুব ইচ্ছা, একদিন যাবো তো সত্যি। হ্যাঁ সবাই মিলে যাবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ওদিক থেকে এদিকে চলে আসলাম। আর এই যে আমাদের সুন্দরী চলে এসছে সেজে গুজে। তো এই যে নাকুদাও চলে আসছে, আরও ক্যামেরায় আসবে না, ভীষণ লজ্জা হচ্ছে। যদিও ফার্স্ট টাইম আসলো আর কি আমার ক্যামেরায়, দেখা যায় না না ওটাই আছে ওই জায়গায়। তো এই যে নাকুদা, ও হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড, আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু আমার ক্যামেরায়ও কোনোদিনও আসে নাই। আর আজকেও লুকিয়েই যাচ্ছে। তো অনেকক্ষণ আগে এসেছে, আমরা অনেক গল্প করেছি, গল্পতে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ক্যামেরা অনই করা হয়নি, কারণ অনেক দিনের গল্প জমেছিল। তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাবো বাড়ি। আর এদিকে সন্ধ্যাও হতে আসলো, আর এদিকে রয়েছে ফরেস্ট, তো ভয়ও লাগছে। না বল নাকুদা কিছু, নাকুদা কিছু বল, দিন পর দেখা, কিছু বল। তো চলো ও কিছু বলবে না, লজ্জা পাচ্ছে। ভালোভাবে দেখে নাও। আর নাকুদা আর মামুনি দুজনই ছেলে খুঁজছে ওদের জন্য, থাকলে পরে। তো এই যে এটা হচ্ছে ফরেস্টের লাইট হাউস, যেমন সমুদ্রের তীরে থাকে না সেরকম। তো জানি না এটাকে কি বলে, তো ভেবেছিলাম এখানটা একটু উঠে ছবি টবি তুলবো, কিন্তু এতটাই গল্প করেছি যে এদিকে সন্ধ্যা হয়ে এসছে আর ওখানটা তালা দিয়ে চলে গেছে। তো আজকেও আর ওঠা হলো না, দেখি কবে উঠতে পারি। তো চলো আজকের জন্য বাড়ির দিকে যাওয়া যাক। থাকি অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। তো তারপর আমরা চলে এলাম মামুনিদের বাড়ি। আর এখানে দেখো ওরা বাড়িতে খাট বানিয়ে নিচ্ছে, আর এটা হচ্ছে মামুনির বিয়ের খাট, তো সামনেই ওর বিয়ে। আর দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, যদিও এখনো অনেক কাজ বাকি আছে, সম্পূর্ণটা হয়ে গেলে আরো সুন্দর লাগবে। আর এই হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের অংশটা। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সাথে।